আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ইংলিশ সেকেন্ড পেপারের ধারাবাহিক ক্লাসে আমরা হাজির হয়েছি স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নিয়ে, যেটা তোমাদের ইংরেজির সবচেয়ে সহজ টপিক, তাই না? এবং এই সহজ টপিকটাকে কিভাবে আরও সহজ করে উপস্থাপন করা যায়, ইনশাল্লাহ আমরা আজকে সেই পদ্ধতিগুলোই শিখব। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের টপিকে চলে যাই। দেখো, প্রথমে শিখবো হচ্ছে আমরা নো সুনার হেড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্সলি হ্যাড ডট ডট স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন। ওকে, কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো? দেখো, নো সুনার হ্যাড, তারপরে হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এই হ্যাডগুলার পরে একটা সাবজেক্ট থাকবে। কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং এরপরে থাকবে একটা ভি3। কি থাকবে? ভি3 থাকবে। দেখো, এই হ্যাড, এই হ্যাড, এই হ্যাড, এগুলোর পর একটা সাবজেক্ট থাকবে, এরপরে কি থাকবে? একটা ভি3 থাকবে এবং আরেকটা গ্যাপ এরপরে যে থাকবে। দেখো, আরেকটা গ্যাপ থাকবে, ওই গ্যাপে এই ওয়ার্ডগুলা বসবে, দেন, হোয়েন, হোয়েন, এগুলা বসবে। আবার অনেক সময় দিয়েও দিতে পারে, অনেক সময় দিতেও পারে। যখন দিয়ে দেবে তখন তো ইজিলি তুমি বুঝতে পারলা যে কোনটা তুমি দিবা। আর যদি না দেওয়া থাকে তাহলে এই ওয়ার্ডগুলো বসবে, যেমন নো সুনারের সাথে দেন, হার্ডলির সাথে হোয়েন, স্কার্সলির সাথে হোয়েন। এবং এরপরে যে ক্লজটা বসবে, ওই ক্লজটায় এরপরে বসবে হচ্ছে ভি2। কি বসবে? ভি2 বসবে। তাহলে দেখো তো, একটু খেয়াল করে দেখো, ড্যাশ হি সিন, ড্যাশ হি র্যান অ্যাওয়ে। দেখো, সিন আছে ভি3, সিন কি? ভি3। হি একটা সাবজেক্ট, হি কি? সাবজেক্ট। এরপরে দেখো আর একটা ক্লজ আছে এবং এখানে আছে আমার র্যান, এটা হচ্ছে কি? ভি2। এটা কি? ভি2। দেখো তো এই সব কন্ডিশন মিলছে কিনা? সাবজেক্ট থাকবে, ভি3 থাকবে, পেয়ে গেছি আমরা। এরপরে ক্লজ থাকবে আমার ভি2 এবং ডাবল গ্যাপ থাকবে। আমরা পেয়েছি, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কোনটা বসবে? এখানে তোমার তিনটার দেখে তুমি একটা দিতে পারো, যেমন তুমি নো সুনার হ্যাড দিতে পারো, হার্ডলি হ্যাড দিতে পারো, স্কার্সলি হ্যাড, যেটা তোমার ইচ্ছা তুমি সেটাই দিতে পারো। ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখলাম নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। আর এখানে তাহলে কি বসবে? এখানে বসবে আমার দেন। কি বসবে? দেন। ক্লিয়ার? তাহলে নো সুনার হ্যাডের এই জিনিসটা শিখতে পারছো। এরপরে চলে যাই। দেখো, এবার আসো অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ বোঝায় হচ্ছে সাথে সাথে বা একই সাথে, এরকম একটা জিনিস বোঝায়। এবং এর দুই পাশে থাকবে হচ্ছে সেম টেন্স। কি থাকবে? সেম টেন্স থাকবে। এবং এটা বোঝাবে হচ্ছে সাথে সাথে, সাথে সাথে। ওকে, খেয়াল করে দেখো, হি স হিম হি র্যান অ্যাওয়ে, ভি2 ভি2 পাওয়া গেছে। এবার দেখো, হি স হিম হি র্যান অ্যাওয়ে, তাকে দেখার সাথে সাথে সে দৌড় দিল। তাকে দেখার সাথে সাথে কি করলো? সে দৌড় দিল। তাহলে এখানে কি বসবে? সাথে সাথে অর্থ দিছে এবং সেম টেন্স আছে, তাহলে এখানে কি বসবে? আমার অ্যাজ সুন অ্যাজ। কি বসবে? অ্যাজ সুন অ্যাজ। ওকে, এরপরে চলে যাই। দেখো, লেস্ট। লেস্টের বাংলা মিনিং হচ্ছে নইলে। লেস্টের বাংলা মিনিং কি? নইলে। এবং লেস্টের পরে আমার কি থাকে? শুড অথবা মাইট থাকে। কি থাকে? শুড অথবা মাইট। এবার একটু খেয়াল করো তো, অর্থ দিবে নইলে এবং এরপরে কি থাকবে? শুড অথবা মাইট। দেখো, হি র্যান ফাস্ট, লেস্ট বা আচ্ছা লেস্ট আমি জানি না এখানে উত্তর হবে কিনা। হি র্যান ফাস্ট ড্যাশ হি মাইট মিস দ্য ট্রেন। প্রথম কথা আমি মাইট পেয়ে গেছি, এক। এবার খেয়াল করে দেখো তো, নইলে অর্থ দেয় কিনা? জোরে দৌড়াও, নইলে তোমার ট্রেনটা মিস হয়ে যাবে। জোরে দৌড়াও, নইলে তোমার ট্রেনটা মিস হয়ে যাবে। তাহলে এখানে কি নইলে অর্থ দিয়েছে? আচ্ছা হচ্ছে হ্যাঁ, নইলে অর্থ দিয়েছে। তাহলে এখানে আমরা কোনটা বসাবো? এখানে আমরা লেস্ট বসাবো। প্রথম শর্ত শুড বা মাইট আমরা পেয়েছি এবং নইলে অর্থ দিয়েছে, তাহলে কি বসাবো? আমরা এখানে লেস্ট বসাবো। কি বসাবো? লেস্ট। ওকে, এরপরে চলে যায়। দেখো, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম। এরপরে কি বসে? এটার এই দুইটার মানে হচ্ছে এখন উপযুক্ত সময়। এখন উপযুক্ত সময়। এখন উপযুক্ত সময়। ওকে, এরপরে দুইটা জিনিস বসে হয়, টু প্লাস ভি0 অথবা সাবজেক্ট প্লাস ভি2। টু প্লাস ভি0 অথবা সাবজেক্ট প্লাস ভি2 এবং অর্থ দিবে কি? এখন উপযুক্ত সময়। দেখো, টু গো আছে, প্রথম সেন্টেন্সটা খেয়াল করে দেখো, টু গো আছে।
তাহলে আমি যদি এখানে অর্থ করি যে এখন স্কুলে যাওয়ার উপযুক্ত সময়, অর্থ হয় আচ্ছা হচ্ছে, এবং আমি ভার্বের সাথে V0 পেয়ে গেছি, তাহলে এখানে কি বসবে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ওকে, এরপরে সেন্টেন্সটা খেয়াল করে দেখো, সাবজেক্ট আছে, V2 আছে, তাহলে এবার যদি আমি অর্থ করি এখনই স্কুলে যাওয়ার উপযুক্ত সময়, অর্থ হয় আচ্ছা হয়, তার মানে এখানে কি হবে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তাহলে এখানে কি হবে? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, যেটা দেবে সেটাই হবে। আমার তো আসলে ধরা বাঁধা কিছু থাকবে, হয়তো ইট ইজ টাইম থাকবে অথবা ইট ইজ হাই টাইম থাকবে, যে কোনো একটা থাকবে, যেটা থাকবে তুমি ওটাই দিলে উত্তর হবে। ওকে, এরপরে যাই, দেখো লেট অ্যালোন। লেট অ্যালোন দ্বারা হচ্ছে তুলনা বোঝাবে। লেট অ্যালোন দ্বারা কি বোঝাবে? তুলনা বোঝাবে। লেট অ্যালোন দ্বারা কি বোঝাবে? তুলনা বোঝাবে। এবং মাথায় রাখবা, এই তুলনা হবে একটা ছোট জিনিসের সাথে একটা বড় জিনিসের। তুলনা কিসের সাথে হবে? একটা ছোট জিনিসের সাথে হবে একটা বড় জিনিসের। যেমন দেখো নিচের সেন্টেন্সটা একটু খেয়াল করো, হি হ্যাজ নট এ বাইসাইকেল ড্যাশ এ রকেট। তার একটা বাইসাইকেলে নাই, তাও একটা রকেট থাকবে। যার বাইসাইকেল নাই তার কি মানে রকেট থাকে? থাকে না। এখন বলতে পারো যে ভাই বড় লোকরা তো আর বাইসাইকেল না, এখানে আসলে বোঝানো হয়েছে যে যার বাইসাইকেল কেনার ক্ষমতা নেই তার কি রকেট থাকবে? অ্যান্সার হচ্ছে থাকবে না। তাহলে এখানে কি তুলনা বোঝাইছে না যে বাইসাইকেলে নেই আর তো রকেট? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এখানে তুলনা বুঝিয়েছে। তাহলে তুলনা বুঝালে আমরা কি দিব? আমরা দিব লেট অ্যালোন। কি দিব? লেট অ্যালোন দিব। আমরা কি দেব এখানে? লেট অ্যালোন। ওকে, হি হ্যাজ নট এ বাইসাইকেল লেট অ্যালোন এ রকেট। এরপরে চলে যায়, দেখো উড রেদার। উড রেদার বরং ভালো, এরকম একটা অর্থ দেয়। যা হোক আমরা অর্থ যাবো না, ওটা চিনবো কিভাবে আমরা দেখো। বাক্যে আমার দেন থাকবে, কি থাকবে? দেন থাকবে। দেন থাকলে উড রেদার বসাই দিবা। কি করবা? দেন থাকলে উড রেদার বসাই দিবা। তাহলে দেখো তো, আই ড্যান ড্রিঙ্ক ওয়াটার দেন মিল্ক, এখানে দেন আছে, অ্যান্সার হচ্ছে আছে। তাহলে এখানে আমার কি বসবে? উড রেদার বসবে। কি বসবে? উড রেদার। আই উড রেদার ড্রিঙ্ক ওয়াটার দেন মিল্ক। ওকে, এরপরে যাই, দেখো হ্যাড বেটার। তাহলে উড রেদারও শিখলাম, হ্যাড বেটারও শিখলাম, তাহলে দুইটার পার্থক্য কি? দেখো উড রেদার আমরা ব্যবহার করি ওই যে দেন থাকলে, আর হ্যাড বেটার ব্যবহার করবো আমরা তখন যখন কোনো একটা বিশেষ পরিস্থিতির কারণে কোনো একটা কাজে বাধ্য হওয়ার ক্ষেত্রে। কোনো একটা বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে, কোনো একটা কাজে বাধ্য হওয়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হ্যাড বেটার ইউজ করব। এবং এরপরে বসবে আমার V0। কি বসবে? V0 বসবে। দুইটা জিনিস মাথায় রাখবা, বিশেষ পরিস্থিতির কারণে কোনো কাজে বাধ্য হওয়া, এবং এরপরে আমার থাকবে কি? V0 থাকবে। এবার একটু নিচের সেন্টেন্সটা খেয়াল করে দেখো তো, ইট ইজ রেইনিং আই ড্যাশ গো টু স্কুল। দেখো গো আছে, V0 কি আছে? গো আছে, V0। ওকে, এরপর খেয়াল করে দেখো, ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে বলছে যে আই ড্যাশ গো টু বাস স্ট্যান্ড ইমিডিয়েটলি, আমার বাস স্ট্যান্ডে তৎক্ষণাৎ যেতে হবে বা তাড়াতাড়ি যেতে হবে। তাহলে কি বলছে এখানে? বৃষ্টি হচ্ছে এবং বাস স্ট্যান্ডে যেতে হবে। বৃষ্টি হচ্ছে এজন্য বাস ধরার জন্য সে দ্রুত কি করছে? বাস স্ট্যান্ডে যাচ্ছে। তাহলে একটা বিশেষ ঘটনার কারণে সে একটা মানে বাস স্ট্যান্ডে যাচ্ছে না, হ্যাঁ সে বিশেষ একটা ঘটনার কারণে বাস স্ট্যান্ডে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? হ্যাড বেটার হবে। কি হবে? হ্যাড বেটার হবে। তাহলে বিশেষ কোনো ঘটনার কারণে যদি কোনো একটা কাজে বাধ্য হওয়া বোঝায়, তাহলে কি হবে? সেটা হ্যাড বেটার হবে। এবং হ্যাড বেটারের পরে আমার থাকবে V0। ওকে, এরপরে দেখো হ্যাভ টু হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টু, এইটা আমরা কখন ইউজ করব? দেখো বাধ্যবাধকতার ক্ষেত্রে আমরা এই দুইটা ইউজ করব। অর্থাৎ এটা আমার করতেই হবে এরকম একটা জিনিস। মাথায় রাখবে এই দুইটা মূলত মাস্টের পরিবর্তে বসে। কিসের পরিবর্তে বসে? মাস্টের পরিবর্তে বসে। এবং এরপরে আমার V0 থাকে মাস্টের মতোই। দেখো মাস্টের পরে V0 বসে না, এই মাস্ট একটা মোরাল ভার্ব, ওর পরে যেহেতু V0 বসে এরপরেও V0 বসে। এই দুইটা মূলত কিসের পরিবর্তে বসে? মাস্টের পরিবর্তে বসে। কিসের পরিবর্তে বসে? মাস্টের পরিবর্তে বসে। এবার একটু খেয়াল করো তো, দেখো এবং কি বোঝাবে? বাধ্যবাধকতা বোঝাবে। যেমন আগের গুলো যদি তুমি একটু দেখো, হ্যাভ টু আমরা ইউজ করি, মানে হ্যাভ টু না, মানে হ্যাড বেটার আমরা ইউজ করি কোনো একটা বিশেষ পরিস্থিতির কারণে। আবার উড রেদার আমরা ইউজ করি বাক্যে দেন থাকবে। আর হ্যাভ টু হ্যাজ টু আমরা ব্যবহার করব মাস্টের যদি অর্থ দেয়। কিসের অর্থ দেয়? মাস্টের যদি অর্থ দেয়। যেমন হি ওবে হিজ প্যারেন্টস, তোমার পিতামাতাকে তোমার মান্য করতে হবে। দেখো অবে V0 পেয়েছি আমরা একটা, তাহলে V0 প্রথমে পেয়েছি। এবার দেখো V0 তে হ্যাড বেটারের পূর্বেও বসতে পারে, বসতে পারে না? তাহলে কেন আমরা এখানে হ্যাড বেটার দিব না?
মূল বিষয়টা আমার এখানে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে কি বাধ্যবাধকতা অর্থ দিবে। কি অর্থ দিবে? বাধ্যবাধকতা অর্থ দিবে। দেখো তো এখানে কি কোনো কিছু বোঝাচ্ছে যে কোনো একটা ঘটনার কারণে কোনো একটা কাজ করতে তুমি বাধ্য হইছো? না, বোঝাচ্ছে না। এটা ইন জেনারেল সবার জন্য, যে তোমার পিতা মাতাকে তোমার সম্মান করতেই হবে। তাহলে এখানে একটা মাস্ট অর্থ দিচ্ছে না, যেখানে মাস্ট অর্থ দিবে সেখানে তোমার হয় হ্যাভ টু দিতে হবে অথবা হ্যাজ টু দিতে হবে। আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওর পরে কি আর হ্যাভ টু বসবে? বসবে না, ওর পরে কি বসবে? হ্যাজ টু। কি বসবে? হ্যাজ টু। ওকে, এরপরে খেয়াল করে দেখো হোয়াইল। হোয়াইলের বিষয়টা একটু খেয়াল করতে হবে। দেখো হোয়াইলের পরে দুইটা জিনিস থাকতে পারে। হোয়াইলের পরে দুইটা জিনিস থাকতে পারে, কন্টিনিউয়াস থাকতে পারে। কন্টিনিউয়াস কি? বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি, বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি, এই একটা ফরম্যাটে থাকতে পারে। এবং অথবা এরপরে থাকতে পারে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বিভার্বটা থাকবে না, শুধুমাত্র থাকবে ভার্বের সাথে আইএনজি। এবং এই ফরম্যাটে কোনো সাবজেক্ট থাকবে না। কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। তাহলে দুইটা জিনিস, যে হোয়াইলের পরে কন্টিনিউয়াস বসতে পারে অর্থাৎ বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা ভার্বের সাথে শুধুমাত্র আইএনজি, এর পূর্বে কোনো বিভার থাকবে না এবং এর পূর্বে কোনো সাবজেক্টও থাকবে না। এবার একটু খেয়াল করে তো দেখো, হি স মি ড্যাশ আই ওয়াজ ক্রসিং। দেখো বিভার আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এখানে আমার কি বসবে? হোয়াইল বসবে। এবং এই হোয়াইলটা অর্থ দেয় হচ্ছে যখনের। কিসের অর্থ দেয়? যখন অর্থ দেয়। হি স মি আই ওয়াজ ক্রসিং দ্য রোড, মানে কি বললো? সে আমাকে দেখলো যখন আমি রাস্তা পার হচ্ছিলাম। তাহলে এখানে যখন অর্থ দিছে না, এবং কি আছে? বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে কি বসবে? হোয়াইল বসবে। কি বসবে? হোয়াইল বসবে। ওকে, এবার খেয়াল করে দেখো, হি স মি ড্যাশ ক্রসিং দ্য রোড, ক্রসিং আছে, ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট নাই, তাহলে এখানে কি বসবে? হোয়াইল বসবে। কি বসবে? হোয়াইল বসবে। অর্থ কেমন দেয় দেখো, এটা ওই সেম অর্থ, যে সে যখন রাস্তা পার হচ্ছিল সে আমাকে দেখলো, সে যখন রাস্তা পার হচ্ছিল সে আমাকে দেখলো। তাহলে যখন অর্থ দিছে না, তাহলে এখানে কি হবে? হোয়াইল হবে। তাহলে হোয়াইলের বিষয়টা বুঝতে পারছো? হোয়াইল কি অর্থ দিবে? যখন অর্থ দিবে। এবং কি করবে? হয় কন্টিনিউয়াস থাকবে অথবা ভার্বের সাথে আইএনজি থাকবে। কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে। ওকে, এরপরে খেয়াল করে দেখো, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড, আচ্ছা, উড ইউ মাইন্ড হচ্ছে অনুরোধ করতে ব্যবহার করা হয়। কি করতে ব্যবহার করা হয়? অনুরোধ করতে ব্যবহার করা হয়, যে তুমি কিছু মনে করবে কিনা, বা এই টাইপের একটা অর্থ দেয়। মূলত কিসের অর্থ? অনুরোধ করা অর্থ বোঝাবে। কি বোঝাবে? অনুরোধ করা বোঝাবে। উড ইউ মাইন্ড কি বোঝাবে তাহলে? অনুরোধ করা বোঝাবে। এবং এরপরে আমার ভার্বের সাথে আইএনজি থাকবে। আমার কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে। ওকে, উড ইউ মাইন্ড, এরপরে তাহলে কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে এবং সবার শেষে কি থাকবে? একটা এক্সটেনশন থাকবে। এক্সটেনশন কি? বাক্যের বাক্যাংশ। তাহলে উড ইউ মাইন্ড, এটা দ্বারা কি বোঝাবে? অনুরোধ বোঝাবে। কি বোঝাবে? অনুরোধ বোঝাবে। ওকে, একটু খেয়াল করে দেখো, এখানে ড্রিঙ্কিং আছে, ভার্বের সাথে আইএনজি, আমরা পেয়েছি, এটা হচ্ছে পেয়েছি। এবার দেখো তো, ড্রিঙ্কিং এ কাপ অফ টি, তুমি কি চা খাবে বা তুমি কি চা খেতে চাও, এরকম একটা জিনিস বোঝাচ্ছে। তাহলে এখানে অনুরোধ বোঝাচ্ছে না, এটা হচ্ছে অনুরোধ বোঝাচ্ছে। এবং আমি ভার্বের সাথে আইএনজিও পেয়েছি। তাহলে আমার দুইটা শর্ত ছিল, আমার দুইটা শর্ত মিলছে। এক্সটেনশন তো এই যে বাকি জিনিস, এক্সটেনশন তো এই বাকি জিনিস। তাহলে ভার্বের সাথে আমি আইএনজি পেয়েছি এবং অনুরোধও বোঝাচ্ছে যে তুমি কি চা খাবে কিনা, এরকম একটা জিনিস। তাহলে তুমি কি চা খাবে কিনা, এখানে একটা অনুরোধ বোঝাইছে না। এবং আমি ভার্বের সাথে আইএনজি যেহেতু পেয়েছি, তাহলে এখানে আমার কি বসবে? উড ইউ মাইন্ড। কি বসবে? উড ইউ মাইন্ড। তাহলে বিষয়টা ক্লিয়ার। উড ইউ মাইন্ড দ্বারা আমার অনুরোধ বোঝাবে এবং ভার্বের পরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি বসবে। ক্লিয়ার? ওকে, এরপর আছে হটিপ। হটিপ অর্থ হচ্ছে যেন। কি অর্থ দিবে? যেন অর্থ দিবে। হটিপ কি অর্থ দিবে? যেন অর্থ দিবে। এরপরে ইন জেনারেল কি দিবে? এরপরে ইন জেনারেল সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, এরকম। ক্লিয়ার? হটিপ কি অর্থ দিবে? যেন অর্থ দিবে। দেখো, অথবা তুমি চাইলে যদি অর্থ নিতে পারো, যে হি গেটস এ জব, যদি সে একটা কি পায়? চাকরি পায়। যদি সে একটা চাকরি পায়, তাহলে এখানে আমার কি হবে? যদি বা যেন একটা অর্থ দিচ্ছে না, বা যেন সে একটা চাকরি পায়, আমি বলতে পারি, অ্যান্সার হচ্ছে বলতে পারি। তাহলে এখানে কি হবে? এখানে বসবে আমার হটিভ। কি বসবে এখানে? হটিভ। যেন অর্থ দিছে বা যদি অর্থ দিছে, যদি সে একটা চাকরি পায় বা যেন সে একটা চাকরি পায়, হচ্ছে বাক্য হচ্ছে, তাহলে এটা কি অর্থ দিবে? যেন অর্থ দিবে। এবং এটা সাধারণত আসে না। দেখা যাচ্ছে যে এই হট ডাজ লুক লাইক, এবারে হচ্ছে উড বেটার, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে উড ইউ মাইন্ড, এগুলোর থেকে যে কোনো দুইটা বা তিনটা আসে সর্বোচ্চ, মানে 4টা 5টার মধ্যে 2টা বা 3টা আসে।
তা এটা সাধারণত আসে না, তবে শিখে রাখো। সাধারণত আসে না, তবে কিছু কিছু জায়গায় কিন্তু আসে। আমরা এটা বলে দিব যে হট ইফ সাধারণত আসে না। হট ইফ কি অর্থ দিবে? যেন অর্থ দিবে। হট ইফ কি অর্থ দিবে? যেন অর্থ দিবে। এবারে খেয়াল করে দেখো, এরপরে দেখো হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক। ওকে, হোয়াটস ইট লাইক দ্বারা কি বোঝায়? এরপরে ভার্বের সাথে আইএনজি থাকবে অথবা 2 + V0 থাকবে, দুইটা জিনিস থাকতে পারে, হয় 2 + V0 অথবা ভার্বের সাথে আইএনজি। তবে সাধারণত ভার্বের সাথে আইএনজি থাকবে। এটা সাধারণত কিসের জন্য দেয়? তোমার ওই উড ইউ মাইন্ডের সাথে কনফিউশন লাগানোর জন্য। উড ইউ মাইন্ডের সাথে কিসের জন্য দেয়? কনফিউশন লাগানোর জন্য। দেখো হট ইফ, এটা তো তুমি বুঝবা যে বাক্যের শুরুতে আসবে এবং কি দিবে? যেন অর্থ দেবে, এরকম একটা বুঝবা তুমি। বাট এখানে দেখো ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে উড ইউ মাইন্ডের সাথে প্যাচ লাগতেছে না? তাহলে তো হ্যাঁ প্যাচ লাগতেছে। আবার এই হট ইফের সাথে তুমি কোনো কিছুর মানে মিলাই পাবা না। দেখো তুমি যদি হেড বেটার উড রেডারের সাথে তুলনা দাও, হবে না, কারণ হেড বেটার উড রেডারের পরে তোমার ভার্ব থাকে, আর হট ইফের পরে তোমার সরাসরি সাবজেক্ট আসছে। কিন্তু প্যাচটা লাগা হচ্ছে এই হোয়াটস ইট লাইক এবং উড ইউ মাইন্ড, এই দুইটা জিনিস হচ্ছে প্যাচ লাগায়। এই দুইটা জিনিস প্যাচ লাগায়। একটু খেয়াল করে দেখো, হোয়াটস ইট লাইক এটা দ্বারা হচ্ছে অভিজ্ঞতা বোঝায়। কি বোঝায়? অভিজ্ঞতা বোঝায়। এবং অর্থ দেয় হচ্ছে কেমন। কি অর্থ দেয়? কেমন অর্থ দেয়। যে হোয়াটস ইট লাইক দ্বারা কি অর্থ দেয়? কেমন অর্থ দেয় এবং বোঝায় কি? অভিজ্ঞতা বোঝায়। দেখো এখানে ভার্বের সাথে আইএনজি আছে না? অ্যান্সার হচ্ছে আছে। এবার একটু খেয়াল করতো, আমি যদি বলি হোয়াটস ইট লাইক, যে একটা হোয়াটস ইট লাইক কেমন, মেকিং এ কাইট, ঘুড়ি বাড়ানো। ঘুড়ি বাড়ানো কেমন আমি বলতে পারি না? আমরা বলতে পারি। আবার কি আছে? ভার্বের সাথে আইএনজিও আছে। তাহলে ঘুড়ি বাড়ানো মানে ঘুড়ি বানানো কেমন, একটা অভিজ্ঞতা বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে অভিজ্ঞতাও বোঝাচ্ছে এবং কি বোঝাচ্ছে? কেমন অর্থ দিচ্ছে। ঘুড়ি বানানো কেমন, তাহলে এখানে আমার কি বসবে? হোয়াটস ইট লাইক। তাহলে পার্থক্যটা বুঝো। উড ইউ মাইন্ড দ্বারা হচ্ছে অনুরোধ বোঝাবে। কি বোঝাবে? অনুরোধ বোঝাবে, বিনয়ের সাথে অনুরোধ বোঝাবে। কিন্তু হোয়াটস ইট লাইক দ্বারা আমার বোঝাবে হচ্ছে অভিজ্ঞতা। কি বোঝাবে? অভিজ্ঞতা বোঝাবে। হোয়াটস ইট লাইক, তাহলে এখানে কি হবে? হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক মেকিং এ কাইট। ওকে, এরপরে চলে যাই। দেখো হোয়াট ডাজ ড্যাশ ড্যাশ লুক লাইক বা হোয়াটস ড্যাশ ড্যাশ লাইক। আচ্ছা খেয়াল করে দেখো, এই দুটা জিনিস ইজিলি করতে পারবে। এই দুটা যেখানে একটা আসবে, দেখো এখানে ডট ডট থাকবে এবং এই সাইডে থাকবে কি? হোয়াট ডাজ, এরপরে থাকবে লুক লাইক, এরপরে থাকবে হোয়াটস, এরপরে লুক লাইক। এখানে দেখো এখানে কেমন অর্থ দিবে বা কিরকম একটা অর্থ দিবে, এরকম আর কি, যে হি মেক্স দ্য বক্স অ্যান্ড আর্ট। ওকে, খেয়াল করে দেখো, হি মেক্স দ্য বক্স, তোমার এটা ইজি, সবচেয়ে ইজি হচ্ছে এইটা, যে দুইটা গ্যাপ থাকবে এবং তুমি বসাই দেবা। এবং তুমি যদি মনে করো যে আমি নো সুনার হেড, তারপরে কি স্কার্সলি হেড এর সাথে মিলাইতে পারবা না। দেখো তো এখানে V2 আছে, এখানে কি আছে? V2, কিন্তু নো সুনার থাকলে আমার এখানে থাকা লাগতো V3, এটা কি আছে? অ্যান্সার হচ্ছে নাই। আবার এখানে আমার কোনো ক্লজই নাই, অর্থাৎ কোনো ক্লজ নাই, আমি V2 বসাবো বা V3 কি কোনো ক্লজই নাই, তাহলে এখানে কি বসবে? ডাবল গ্যাপ আছে, চোখ বন্ধ করে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াটস লাইক যে কোনো একটা বসাই দেবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি হবে? হোয়াট ডাজ, এইখানে বসবে আমার লুক লাইক, কি বসবে? লুক লাইক বসবে। ক্লিয়ার? ওকে।